আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আমার আম্মা জান এলো কুমিরটে, আমি তো আম্মা জান লিখিনি। আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো করতে করতে মারামারি করে রুবেল, উনি খাড়াই এসে ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় নাক মুখ জোড়া এটা ঘুষি মেরে দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাক, এই চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই, এই প্রথমে দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় কাকু, সবাই যাকে কাকু কাকু বললে ডাকি আর কি। কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটা দেখেই বলতেছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলা পরে করি না, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হান্নাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লিখিনি। তা আমি বললাম আপনার দলে আর আমি কাজ করবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে। তো আমাদের ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করবেন, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। তো ম্যাডামের কাছে গেলাম, যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন, মানে ম্যাডাম খালেদা জিয়া আর কি। তো উনি আমার কবিতাটা মুরব্বী মানে সুন্দর করে আবৃত্তি করলেন। তার আবৃত্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনার জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তাই বললাম